সর্বস্তরের জনগণ। আজকে এতেই প্রমাণিত হয় নয়ন কেমন ছিল। শুধু এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোকজন বিচারের দাবিতে দাঁড়ায়নি, সর্বস্তরের আপামর জনতা আজকে হাজার হাজার জনতা রাস্তায় নেমেছে নয়নের জন্য। এতেই প্রতিরোধ হয় নয়ন কেমন লোক ছিল। তাই আমি বলতে চাই, বেছে বেছে কারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য যুদ্ধ করতে জানে, কারা জাতীয়তাবাদী দলের জন্য জীবন প্রস্তুত রাখতে পারে, সেই সব নেতা কর্মীদেরকে ধরে ধরে হয়তো আয়না ঘরে ঢুকিয়েছেন, নয়তো জেলে ঢুকিয়েছেন, নয়তো নয়নের নামে ক্রস ফায়ারের নাটক সাজিয়ে চিরতরে বিদায় করে দিয়েছেন। আমি বলতে চাই, শেখ মুজিবুর রহমানের বিচার যদি 40 বছর পরে এই বাংলার মাটিতে হয়, নয়নের বিচারও এই সাভারের মাটিতেই বাংলার নয়নের মার বুক ফাটা চিৎকার আত্মনাদ আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাবে। আমি বলতে চাই, এই নয়নের বৃদ্ধ বাবার অভিশাপ শেখ হাসিনা তোমাকে ছাড়েনি, তোমাকে ছাড়বেও না। আজকে তুমি দেশান্তরিত হয়েছ, তোমাকে একটি কথা বলতে চাই, নয়নের কবর তো এই বাংলার মাটিতে হয়েছে, তোমার কবর এই বাংলার মাটিতেও হবে। তাই আমি সর্বশেষ নয়নের বিচার দাবি করে সাভারের সর্বস্ত জনগণের পক্ষ থেকে আজকে যারা এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং সাভারের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আরেকটি কথা বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা বাস্তবায়নকে যদি করতে গিয়ে যদি সন্ত্রাসী বলে, তাহলে নয়ন সন্ত্রাসী, তাহলে আমিও সন্ত্রাসী। জিয়াউর রহমানের 19 দফা বাস্তবায়ন করতে যে নয়ন বুকে গুলি খেয়ে মরেছে, প্রয়োজনে এই 19 দফা বাস্তবায়ন করতে গিয়ে আমরাও এই রণক্ষেত্রে এই মাঠে গুলি খেয়ে মরবো। ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।